জায়গায় চলে যায়, একই মসজিদে একই মহল্লায়। ইমাম সাহেব সিলসিলায় ফুরফুরার লোক, ইমাম সাহেব হানাফি মসলাকের লোক। ইমাম সাহেব জানাজার পরেও দোয়া তথা মোনাজাত করার পক্ষের লোক। তো সে যখন মোনাজাত করে, মোনাজাত যারা করতে চায় না, যারা বেদাত বলে, তারা আবার সেই জায়গায় নাকশেটসাটিটি করে। আর তার নিজের লোক মারা গেলে সে যখন জানাজা পড়ায়, তখন জানাজার পরে সে আর দোয়াই করে না। এই নিয়ে একটা টানাপোড়েন চলে। তো সত্যিকারের যদি জানাজাটা শুধু দোয়াই হতো, তাহলে ইমামের প্রয়োজন হতো না। দোয়া করতে গেলে ইমাম লাগে। সত্যিকারের যদি জানাজাটা দোয়াই হয়ে যেত, তাহলে সেখানে কাতার সোজা করার প্রশ্নই আসে না। সেখানে ইকতা দায়িত্ব বিহাজাল ইমাম, আনা ইমামুল লিমান হাজারা ওমাই ইয়াহাজুর, এসব কথা বলার প্রয়োজন পড়তো না। শুধুমাত্র সেখানে তাহারিমা বাঁধবে, কেবলামুখী হয়ে দাঁড়াবে, পাটিতে দাঁড়ান, দোয়া পড়বে, সবই করবে। শুধু জানাজার নামাজে